এই ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে গরম গরম স্যুপ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সে যে ধরনের স্যুপই হোক, ভেজিটেবল স্যুপ অথবা মোমো স্যুপ কিংবা আজকের মতো ভেজিটেবল দিয়ে নুডলস স্যুপ, এটা এত সহজ আর সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলেন কিভাবে আমি আজকের ভেজিটেবল স্যুপটা, নুডলস স্যুপটা তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমেই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আজকে হচ্ছে যে যে সবজি নুডলসের জন্য ব্যবহার করব সেই সব সবজিগুলোকে প্রথমে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এখানে আমি দিয়েছিলাম অল্প পরিমাণে আর কি ফুলকপি, পাতাকপি, গাজর, আর সাথে ছিল হচ্ছে সসেস আর অল্প একটুখানি চিকেন। তো সব কিছুকে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে ধুয়ে নিয়ে আমি রান্নার জন্য চলে যাব। তো রান্নার জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হচ্ছে তেল। তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি প্রথমে হচ্ছে যে সসেসটা কেটে রেখেছিলাম ওটাকে একটু ভেজে নিব। তারপর চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এখানে সবগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। সাথে 2টা কাঁচামরিচও ভেঙে দিয়ে দিলাম। খুব বেশি ঝাল করব না, যেহেতু আমার বাবুও খাবে, তো অল্প পরিমাণ আর কি ঝাল এখানে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখন সেই সবজিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নিব। সবজি থেকে কিছুটা পরিমাণ পানি ছাড়বে, তো ওই পানিটা যতক্ষণ না শুকায় যায় ততক্ষণ পর্যন্ত আর কি একটু ভেজে নিব। আর অবশ্যই হিট কিন্তু হাই হিটেই থাকবে। তো এখানে হচ্ছে যে নুডলস ব্যবহার করব, নুডলসের মধ্যে যে মশলাটা আসে ওখান থেকে 1 প্যাকেট মশলা আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। আর যেহেতু এখানে কয়েক রকমের সস ইউজ করব, তো সসের মধ্যে লবণ থাকে, তো এই কারণে লবণটা একটু বুঝে শুনে অল্প পরিমাণ দিচ্ছি প্রথমে। তো এই তো এদিক দিয়ে আমার সবজিগুলা কিন্তু ভাজি করা হয়ে গেছে, মানে পানিটা শুকায় আসছে খুব ভালোভাবে। তারপর আমি হচ্ছে নাড়াচাড়া দিয়ে এখানে যতটা পরিমাণ স্যুপ বানাতে চাচ্ছি সেই অনুযায়ী আন্দাজ মতো আর কি পানি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর যে হচ্ছে নুডলসের 2টা মশলার মধ্যে একটা তো আগেই ইউজ করেছিলাম, আর একটা মশলা যে ছিল ওটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে সসগুলো আমি ইউজ করতেছি। তো সসের মধ্যে এখানে সয়া সস, টমেটো সস আর চিলি সস আমি দিলাম পরিমাণ মতো, আমার যতটা আর কি স্যুপ হবে সেই অনুযায়ী আন্দাজ মতো দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে নুডলসগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি আজকে স্যুপের জন্য। তো নুডলসগুলোকে একটু একটু ভেঙে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি ফুটিয়ে নিব। আর সবজিগুলো যেহেতু আগেই সিদ্ধ ছিল তো বেশি সময় লাগবে না, এখানে সামান্য মানে কিছুটা সময় আর কি ফুটিয়ে নিলেই আমার স্যুপটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে এদিক দিয়ে আমার হচ্ছে নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমার স্যুপটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি যতটা পরিমাণ স্যুপ রাখতে চাই সেই অনুযায়ী আসার পর চুলাটাও বন্ধ করে নিয়েছি। তো এই দিক দিয়ে আমি আমার নাস্তাও রেডি করে নিয়েছি, সাথে একটুখানি কফিও তৈরি করে নিয়েছিলাম।